শিয়াল ভয় পায় যে বুড়ো নেকড়ে তার উপর দোষ চাপাবে, তাই সে আগেই নিজের কৌশল তৈরি করে। প্রথমে সে নিজের গায়ে ঠান্ডা পানির ফোঁটা লাগায়, এরপর খড়ের আশে গড়াগড়ি খায় যাতে পানির ফোঁটাগুলো দ্রুত বরফের মতো শক্ত হয়ে যায়। এতে তাকে এমন দেখায় যে মার খেয়ে তার হাড়গুলো ত্বকের উপর বেরিয়ে এসেছে। এরপর সে বুড়ো নেকড়ে পালানোর পথের মাঝখানে গিয়ে ইচ্ছে করে পড়ে থাকে এবং জোরে জোরে কাঁদতে থাকে। বুড়ো নেকড়ে শিয়ালকে শাস্তি দেওয়ার ইচ্ছে করেছিল, কিন্তু পরক্ষণে সে দেখে শিয়াল বরফে পড়ে খুবই করুণ অবস্থায়। এতে তার রাগ ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তখন শিয়াল ভীষণ খুশি হয়ে যায়। এভাবে বুড়ো নেকড়ে তাকে পিঠে তুলে অনেক দূর পর্যন্ত বয়ে নিয়ে যায়। অবশেষে তারা শিয়ালের বাড়িতে পৌঁছে। শিয়াল সুযোগ বুঝে দ্রুত গাছের গুহার ভিতরে ঢুকে যায়। শিয়াল বলে, বুড়ো নেকড়ে পা ধরার বদলে ধরাতে কাছের শিকড়। শিয়ালের কথা শুনে বুড়ো নেকড়ে সত্যি তার পা ছেড়ে দেয়, কিন্তু যখন সে বুঝতে পারে তখন তার কিছু করে। গাছের গুহায় অনেক মাছ মজুদ ছিল, তাই শিয়াল সেদিন থেকে আর গুহার বাইরে বের হয়নি। অন্যদিকে বুড়ো নেকড়ে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কয়েকদিনের মধ্যে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। কিন্তু একদিন শিয়াল আবারও মাছবাহী গাড়ির শব্দ শুনতে পায়। শুধু শব্দ শুনে সে বুঝতে পারে গাড়িগুলোতে প্রচুর মাছ রয়েছে। তখন শিয়াল সিদ্ধান্ত নেয় আবারও সে মাছ চুরি করবে, কিন্তু সে খেয়াল করেনি যে বুড়ো নেকড়ে এরই মধ্যে তার দিকে এগিয়ে আসছে।